পরীক্ষা শুরু হবে আমার অতি প্রিয় আগামী ভবিষ্যৎ প্রজন্মের কাণ্ডারি ছাত্র ছাত্রীদের সাফল্য কামনা করে শুভেচ্ছা এবং শুভাশিস জানাই। আজকে পরিবর্তন সংকল্প সভা আমাদের বাগনান বিধানসভায়, এখানে এই সভার সভাপতি তথা আমাদের হাওড়া গ্রামীণের সভাপতি সতীর্থ দেবাশিস সামন্ত, আমাদের প্রাক্তন জেলা সভাপতি তমলুক সাংগঠনিক জেলার ইনচার্জ সম্মানীয় অনুপম মল্লিক, প্রাক্তন জেলা সভাপতি বর্ষিয়ান নেতা শিবশঙ্কর বেদ, আমাদের তমলুকের জনপ্রিয় নেতা হাওড়া গ্রামীণের ইনচার্জ মাননীয় বিজন মিত্র, অমিত সামন্ত রাজ্য সাধারণ সম্পাদক যুব মোর্চা, জেলার জিএস সঞ্চালক উমাশঙ্কর হালদার ভাই, রমেশ সাধুখা, গৌতম মুখার্জি, অনুপম ঘটক, স্বরূপ খাড়া, প্রেমাংশু রানা, সোমা দে, আমাদের পল্টু আদক, অরিন্দম মজুমদার, প্রসেনজিৎ সরকার, সর্বোপরি মিথ্যা মামলা, ধমক চমক, কাল সারা রাত্রি মদ্যপদের উৎপাতের সামনে চোখে চোখ রেখে এই সভাকে সফল যারা করেছেন, প্রিয় মণ্ডল সভাপতি গৌতম ওঝা, সুনীল চাউলে, অরিন্দম চক্রবর্তী, রাজকুমার ভূঁইয়া, সৌমেন খাড়া সহ আমাদের শিক্ষক সেলের পিন্টু পাড়ই এবং আমাদের সনাতন আন্দোলনের লাল বাবা শিবাজি মহারাজ সহ মঞ্চে এবং মঞ্চের নিচে যারা আছেন নেতৃবৃন্দ, প্রত্যেককে আমি যথাযথ সম্মান জানাই। আপনারা জানেন যে গত কয়েক মাস আগে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, বিকাশ পুরুষ, বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজি, দেশের প্রধানমন্ত্রী, আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড থেকে তিনি বাংলার হিত গৌরব পুনরুদ্ধার করার জন্য পরিবর্তনের সংকল্প নিয়ে জয়ের লক্ষ্যে এই পরিবর্তন সংকল্পের আহ্বান জানিয়েছিলেন। গত কয়েক মাসে যশস্বী প্রধানমন্ত্রী ছটি উন্নয়নী সভা, হাজার হাজার কোটি টাকার উদ্বোধন, শিলান্যাস, বন্দে ভারত স্লিপার সহ 1 ডজন রেল পশ্চিমবঙ্গকে উপহার দেওয়া, নানাবিধ উন্নয়নের ডালি নিয়ে ছটি বড় জনসভায় অংশগ্রহণ করেছেন এবং আপনারা কয়েকদিন আগে সিঙ্গুরের ঐতিহাসিক সমাবেশে যশস্বী প্রধানমন্ত্রীর বক্তব্য গ্রহণ করেছেন এবং শুনেছেন। আমরা ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা, জনপ্রতিনিধি, কর্মী থেকে নেতৃত্ব, পদাধিকারী থেকে সংগঠক, আমরা ইতিমধ্যে 7,500 পথসভা, 150 বিধানসভায় পরিবর্তন সংকল্প যাত্রা, নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে আপনাদের অর্থাৎ বাংলার জনগণকে
জাগরণের কাজ করে চলেছি। কেন পরিবর্তন দরকার? পরিবর্তন এই কারণে দরকার যে 34 বছরের বাম শাসন, 15 বছরের তৃণমূলের অপশাসন কুশাসনে এই 49 বছরে আমরা পশ্চিমবঙ্গ স্বাধীনতার আগে এবং পরে যে জায়গায় ছিলাম ওই জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে গেছি। দেশের অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ের সঙ্গে আমরা প্রতিযোগিতা করতাম। তারও আগে ব্রিটিশরা যখন আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম করে তারা সুতানটি, গোবিন্দপুর, কলকাতা বলে 3টি গ্রামে প্রথম জলপথে নগর ফেলেছিল। কারণ এই রাজ্য ছিল সমৃদ্ধ, অর্থনৈতিকভাবে স্বয়ং সম্পূর্ণ। আমরা স্বাধীনতার আগে পরে শিক্ষাতে প্রথম ছিলাম, আমরা শিল্পে প্রথম ছিলাম। গোটা পৃথিবীর বিনিয়োগ, গোটা দেশের বিনিয়োগ, শিল্প এইখানে আসতো। কারণ এত যোগাযোগ ভুটান, বাংলাদেশ, নেপালের মতো পার্শ্ববর্তী রাষ্ট্র এবং এখানে এত সুন্দর গঙ্গা এবং অপরূপ আমাদের বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, একদিকে টাইগার হিল, হিমালয় পর্বতের প্রসারিত অংশ, দার্জিলিং, তার সাথে অরণ্য সুন্দর তরাই ডুয়ার্স, অন্যদিকে সুন্দরবন ডেস্টিনেশন, আর এদিকে অরণ্য সুন্দরী পুরুলিয়া, ঝাড়গ্রাম। প্রকৃতি মা দু হাতে দিয়েছে এই বাংলাকে। এখানে কয়লা, আয়রন ওর, আকরিক থেকে ম্যাঙ্গানিজ, এখানে বিভিন্ন নির্মাণের জন্য বালু থেকে পাথর। প্রকৃতি মা দু হাতে খনিজতে সমৃদ্ধ করেছে বাংলাকে। অন্যদিকে এই বাংলা গোটা পৃথিবীকে মেধা দিয়ে আরো উন্নত করার চেষ্টা করে। ইউরোপের বড় বড় ইউনিভার্সিটিতে অধ্যাপকের আসনগুলো এই পশ্চিম বাংলার কৃতি মানুষরা গিয়ে সেই জায়গায় অধ্যাপনার কাজ করেন, পৃথিবীতে শিক্ষার আলোকে প্রসারিত করে। এই বাংলা শুধু শিক্ষা সংস্কৃতি নয়, সাহিত্য এবং সংস্কৃতিরও জায়গা। একদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ঋষি বঙ্কিমচন্দ্র, এই হাওড়া জেলায় একটু পাশেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামাঙ্কিত গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং আর একটু এগিয়ে গেলেই বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর তার নাম। আজকে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই বাংলা শুধু তাই নয়, আধ্যাত্মিক চেতনা, সনাতন সংস্কৃতির হেডকোয়ার্টার, রামকৃষ্ণ মঠ মিশনের আন্তর্জাতিক হেডকোয়ার্টার কোথায়? স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত বেলুড় মঠ ও মিশন। ভারত সেবা সংঘের হেডকোয়ার্টার, আন্তর্জাতিক হেডকোয়ার্টার কোথায়? বালিগঞ্জ। স্বামী প্রণবানন্দ প্রতিষ্ঠিত ইসকনের আন্তর্জাতিক হেডকোয়ার্টার কোথায়? যে হরে কৃষ্ণ মন্ত্রকে পৃথিবীর বহু সংখ্যক দেশে ছড়িয়ে দিয়েছিলেন শ্রীলা প্রভুপদ, মায়াপুর ইস্কন তার আন্তর্জাতিক হেডকোয়ার্টার। যে শ্রীলা প্রভুপদ তিনি কেবলমাত্র প্রভু শ্রী চৈতন্য দেবের বাণী নয়, তিনি পুরী ধাম, জগন্নাথ ধামের
আমাদের পবিত্র রথযাত্রা একেবারে আমেরিকা, আফ্রিকা থেকে, ইউরোপ থেকে, এশিয়ার বিভিন্ন দেশে, আফ্রিকার বিভিন্ন দেশে রথযাত্রাকে ছড়িয়ে দিয়েছিলেন। সেই বাংলায় দাঁড়িয়ে আজকে আমরা কি দেখছি? এই বাংলাতেই কুমারী পূজা স্বামী বিবেকানন্দ চালু করেছিলেন। বেলুড় মঠ ও মিশনে ছোট ছোট শিশু কন্যাকে অষ্টমীর দিন দেবী মা দুর্গা রূপে পূজিত করা হতো। আজকে যে বাংলায় জগৎজননী মা শারদা মণি এবং রানী রাসমণির দক্ষিণেশ্বর থেকে শুরু করে পবিত্র কালীঘাট, একদিকে তারাপীঠের তারামা, অন্যদিকে কোচবিহারের মদন মোহনজিউর মন্দির, অন্যদিকে ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর, তাদের ওপারের ওড়াকান্দি, এপারের ঠাকুরনগর মতুয়া ধাম, জয় হরিবোল। এই যে গোটা রাজ্যে আজকে এই আধ্যাত্মিক চেতনার জাগ্রত ভূমি, সেখানে আজকে কি অবস্থায় দাঁড়িয়েছি? আজকে বাংলায় কোন বাবা মা তার পুত্র কন্যাকে 8 পাস 10 পাস করার পরে বলছে আর পড়াশোনা করতে হবে না, কারণ মমতা ব্যানার্জি থাকলে, টিএমসি থাকলে চাকরি পাওয়া যাবে না, তাই তোমাদের আর কলেজে যেতে হবে না। আমরা ছাত্র রাজনীতি করে উঠে এসেছি, কলেজের গেটে লড়াই করে কলেজের সিআর জিতেছি, আমরা ছাত্র সংসদে জিএস ছিলাম। আজকে অনার্সে ভর্তি এবং আসন বাড়ানোর জন্য আমরা লড়াই করতাম। আপনি 2025 সালে রাজ্যে 9,54,000 স্নাতক স্তরে মোট আসন রয়েছে, মাত্র 3,50,000 অ্যাডমিশন নিয়েছে। কোন বাবা মা কলেজে পাঠাচ্ছে না, ইউনিভার্সিটিতে পাঠাচ্ছে না, বলছে তুই পড়তে লিখতে পারছিস তো যথেষ্ট, উচ্চ শিক্ষা নিয়ে কোনো লাভ নেই। আজকে পাড়ায় পাড়ায় আজকে গ্রাজুয়েট, অনার্স, বিএড, বেসিক, বিটিটিআই, ভোকেশনাল, আইটিআই, ডিপ্লোমা, আজকে তারা আজকে ঘুরে বেড়াচ্ছে। এই মমতা ব্যানার্জির সময়ে তাদের বয়স অতিক্রান্ত, 40 পেরিয়ে গেছে, আর চাকরি তাদের হবে না, পার্মানেন্ট দরজা বন্ধ হয়ে গেছে। আপনি দেখবেন টোটো যারা চালায় সবাই ভাবেন যে এরা মনে হয় পড়াশোনা করেনি। আপনি জিজ্ঞেস করবেন 50টা টোটো চালককে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 25-এর বেশি পাওয়া যাবে যারা বলবে আমি এইচএস পাস, আমি গ্রাজুয়েট, আমি অনার্স, আমি পেটের দায়ে টোটো চালাচ্ছি। এই রাজ্যে বামফ্রন্ট রেখে দিয়ে গেছিল 1 কোটি বেকার। মাননীয় মুখ্যমন্ত্রী তার সরকার এটাকে বাড়িয়ে করেছে 2,15,00,000। এই রাজ্যে 11তে পরিযায়ী শ্রমিক ছিল 5,40,000। এখন পরিযায়ী শ্রমিক আমাদের প্রায় 1 কোটির কাছাকাছি, অফিসিয়ালি যে নথিভুক্ত হয়েছে প্রায় 7 লক্ষ। যে কোনো গ্রামে যান, বাগনানের একটু ভিতরের দিকে, এদিকে শ্যামপুর, ওদিকে আমতা উদয়নারায়ণপুর, এদিকে উলবেড়িয়ার গ্রামগুলোতে দেখবেন প্রত্যেকটা গ্রামে অন্তত 100 জন করে যুবক, তারা পরিযায়ী শ্রমিক হয়ে, তারা অনেকেই অবিবাহিত, অনেকেই তাদের স্ত্রী এবং ছোট ছোট বাচ্চা ছেড়ে রেখে, বৃদ্ধ বাবা মাকে বাড়িতে রেখে তারা পরিযায়ী শ্রমিক হয়ে কোন রাজ্যে গেছে? বিজেপি শাসিত রাজ্যে। 20টা বিজেপি শাসিত রাজ্যে
কর্মসংস্থানের দিগন্ত উন্মোচিত হয়েছে। গুজরাটের কথা বলেন, গুজরাট হতে দেব না। গুজরাটের শিল্প কর্মসংস্থান তার দ্বার ওপেন হয়ে গেছে। মহারাষ্ট্রে যান, উত্তরপ্রদেশ বিনিয়োগের জায়গা। প্রত্যেক মাসে এক একজন করে মুখ্যমন্ত্রী আসেন। এই 2-3 মাস আগে মোহন যাদবজি এলেন, এখান থেকে লক্ষ কোটির বিনিয়োগ নিয়ে চলে গেলেন মধ্যপ্রদেশ, ডাবরের কারখানাও চলে গেল। কয়েকদিন আগে উড়িষ্যার মুখ্যমন্ত্রী এলেন মোহন মাঝিজি, তিনি এসে সবাইকে আহ্বান করলেন যে চলুন আপনারা উড়িষ্যাতে, আপনাদের আমি 7 দিনের মধ্যে জমি দেব, 7 দিনের মধ্যে লাইসেন্স দেব, আপনাদের কাউকে তোলা দিতে হবে না, কাটমানি দিতে হবে না, সিন্ডিকেট নেই, আপনারা নির্ভয় নিশ্চিন্তে কাজ করবেন এবং যতদিন না কারখানা হয় আমরা আপনাদের ইনসেন্টিভিয়াস দেব, আপনাদের ইলেকট্রিকের বিল দিতে হবে না, জল ফ্রি, আপনাদের লোনের ব্যবস্থা করে দেব এবং লোনও শোধ করবেন কারখানা চালু হওয়ার পরে। আর আমরা এই রাজ্যে মাথায় ট্রিগার রেখে টাটাকে তাড়ানোর পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর আমলে 6,888টা কারখানা টাটা বাই বাই বলে রাজ্য ছেড়েছে। আমাদের প্রয়াত রতন টাটা, তিনি ভারতবর্ষের সুসন্তান ছিলেন। তিনি বলেছিলেন আমি পশ্চিমবঙ্গ ছাড়তে বাধ্য হলাম, আমি ব্যাড এম কে ছাড়লাম। ব্যাড এম মানে কি? অর্থাৎ খারাপ মম। অর্থাৎ তিনি ইঙ্গিত করলেন মমতা ব্যানার্জিকে, আমি চললাম গুড এম এর কাছে, অর্থাৎ ভালো ময়ের কাছে। তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রীর নাম ছিল আজকের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। আজকে এই অবস্থা চলছে পশ্চিমবঙ্গে, আপনারা বাঁচাবেন না। এই 2025-এ যত প্রাইভেট কলেজ ইউনিভার্সিটি আছে তাদেরকে এই সরকার 1000 কোটি টাকা বেসরকারি এডুকেশনে ব্যবসা করার জন্য কি করলো জানেন? 6 মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছিল 2025-এ, 3 মাস ভর্তি করতে দেয়নি। আরেকটা হলো মেদিনীপুর বঙ্গের তাম্রলিপ্ত জাতীয় সরকার। এই কোলাঘাটের ব্রিজটা পেরোলেই জাতীয় সরকার তৈরি হয়েছিল। 42-এর 17ই ডিসেম্বর এই সরকারের সর্বাধিনায়ক ছিলেন বীর বিপ্লবী সতীশচন্দ্র সামন্ত, সহযোগী ছিলেন সুশীল ধারা, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী অজয় মুখার্জি, রজনী প্রামাণিক প্রমুখ। এই সরকার কতদিন চলেছে জানেন? এই সরকার 22 মাসেরও বেশি সময়, 44 সাল পর্যন্ত চলেছে। ব্রিটিশরা এত অস্ত্র, এত অর্থ, আকাশ থেকে এরোপ্লেন থেকে বোম ফেলেছে সুতাহাটা থানায়, তবুও স্বাধীনতা সংগ্রামীদের সরিয়ে দিতে পারেনি। মা মাতঙ্গিনী হাজরা 42-এর 29 সেপ্টেম্বর এক হাতে দেশের জাতীয় পতাকা আর হাতে শঙ্খ নিয়ে তমলুকের বানপুকুরে দেহ রেখেছেন। তাহলে ভয় পাবেন কেন? যারা ব্রিটিশকে ভয় পায়নি তারা হরিদাস পাল রাজা সেনকে ভয় পাবেন কেন? যারা ব্রিটিশকে ভয় পায়নি তারা হরিদাসী মুখ্যমন্ত্রীকে ভয় পাবেন কেন? যারা ব্রিটিশের জেলে গেছেন তারা মমতা ব্যানার্জির পুলিশকে ভয় পাবেন কেন? ভয় পাওয়ার তো কোনো কথা নয়। আমি আমার জীবনে এই ছোট ছোট চামচিকাদের থেকেও বড় গুন্ডা দেখেছি, বড় বড় গুন্ডা দেখেছি। যত এই ধরনের নোংরা কথা বলবে, এই মানস বাবুর বেটা, ওকে আমি অনেক ছোট থেকে চিনি, যত এই ধরনের বাজে বাজে কথা বলবে ওর পতন তাড়াতাড়ি সুনিশ্চিত হবে। একদম ভয় পাবেন না। সোজা কি
করে করতে হয় ডক্টরেট শুভেন্দু অধিকারী জানে। একটা সময় আমি যখন নন্দীগ্রাম করেছিলাম, নন্দীগ্রামের মানুষকে নিয়ে তখন বিনয় কুমার লাল তোয়ালা কাঁধে রেখে বলেছিল চারিদিক থেকে ঘিরে ফেলে নন্দীগ্রামকে লাইফটাকে হেল্প করে দেব। লক্ষণ সেঠ বলেছিল এই ছোকরাকে শেষ করে দিতে হবে, বলেছিল বাড়ি থেকে বেরোলেই পাটা কেটে দিতে হবে যাতে বেরোতে না পারে, হাঁটতে না পারে। আজকে তারা আছে? বিনয় বাবু মারা গেছেন, জীবিত অবস্থায় সিপিএম গেছে, দেখে গেছেন। লক্ষণ বাবু আজ ইতিহাস। কোথায় সুশান্ত ঘোষ? তার টিকি নেই, দেখা পাওয়া যায় না। এই পাশেই গোঘাট, অভয় ঘোষ এক বড় গুন্ডা, অনিল বসু এক বড় গুন্ডা, আরামবাগের মুজাম্মেল বড় গুন্ডা। এখানকার হান্নান সাহেবও কম যেতেন না, যেতেন না। আর ওদিকে আরেক আমতাতে প্রত্যুষ মুখার্জিও কম যেতেন না গোলমালে। আমি জানি, আমি ছাত্র রাজনীতিকে লড়েছি। এসব নাবালক, এরা আমার কাছে নাবালক। এসব আওয়াজ ফাওয়াজ দিয়ে কোনো লাভ নেই। মুসলমানের ভোট পান আর ভোট চুরি করেন বলে এমএলএ হন। আপনারা হিন্দুরা যদি এক হন না, এ উড়ে চলে যাবে। এখানে তো 75% হিন্দু আছে বাগনানে, তাই তো? না 70%? 75%। 75% হিন্দু এক জায়গায় ভোট দিলে কি হয় জানতে পারেন? আপনাকে বলি, মালদা, উত্তর মালদা, খগেন মুর্মু জিতে কি করে? ওখানে হিন্দু কত জানেন? 58%। 42% মুসলমান। ওখানে 85% হিন্দু পদ্ম ফুলে ভোট দেয়, তাই খগেন মুর্মু জিতেন। আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি কি করে? 26% মুসলমান নন্দীগ্রামে, 74% হিন্দু। আমার ওখানে 65% হিন্দু। তারা হিন্দু স্বার্থ রক্ষা করার জন্য পদ্ম ফুলে আমাকে ভোট দিয়েছিল, তাই আমি 2000 ভোটে জিতেছি। এখন ওখানে 72% হিন্দু এক হয়েছে বলে অভিজিৎ গাঙ্গুলি 8200 ভোট শুধু নন্দীগ্রাম থেকে লিড পেয়ে 80,000 ভোটে জিতেছেন। আপনাদের এখানকার হিন্দুদের বুঝতে হবে যে আমরা যদি বিচ্ছিন্ন থাকি তাহলে আমাদের অবস্থা এইটাই হবে। আপনারা যদি ঐক্যবদ্ধ হন, ভাষার নামে, জাতের নামে বিভক্ত না হয়ে, তাহলে এখানেও বিপ্লব ঘটবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, ভোটার তালিকা থেকে সমস্ত বদ রক্ত বেরিয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। যখন ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, আমি বলে গেলাম বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের উপরে, মৃত ভোটারের উপরে নির্ভর করে ছাপ্পা মারা তৃণমূল বলবে আমরা ভোটে লড়ব না, এ ভোটার লিস্ট মানি না। এ তো সবে ব্রেকফাস্ট হয়েছে 58 লক্ষ, লাঞ্চ এখনো হয়নি। আপনাদের কাজ কি জানেন? গ্রামে গ্রামে হিন্দুদের এক করা, গ্রামে গ্রামে বেকারদের, বঞ্চিতদের এক করা, এবং রাষ্ট্রবাদী মুসলিমদেরও বোঝান। আমরা তো প্রথম দিন থেকে বলেছি, এসআইআরে সে হিন্দুই হোক, মুসলিমই হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, আমরা কোন ভারতীয় নাম কাটুক চাই না। আমরা বলেছি 4 রকমের লোকের নাম আমরা রাখতে দেব না। 1 মৃত ভোটার, 2 ফেক ভোটার, 3 ট্রিপল এন্ট্রি, হাওড়াতে ভোট দেয় আবার বাগনানে এসে ভোট দেয়, বাগনানে ভোট দেয় আবার কলকাতাতে গিয়ে ভোট দেয়, কলকাতায় ভোট দেয় আবার মেদিনীপুরে গিয়ে ভোট দেয়। এই রকম লোকের নাম রাখতে দেব না। আর কি বলেছি? বাংলাদেশ থেকে ধর্ম বাঁচানোর জন্য যে হিন্দু এক কাপড়ে চলে এসেছে, ধর্ম ছাড়েনি, তার নাম হলো শরণার্থী। তাকে ভারত আশ্রয় দেবে, নাগরিকত্ব দেবে,
সে ভোটাধিকার পাবে, তার সব অধিকার আমরা দেব। ভারতবর্ষের নাম হলো হিন্দুস্তান। কিন্তু যে বাংলাদেশ থেকে যে মুসলিম এবং বাংলাদেশি মুসলিম আর রোহিঙ্গা যারা ভারতীয় নয়, তাদের নাম ভোটার লিস্টে থাকবে না। পরিষ্কার কথা। আপনারা বুথকে সংগঠিত করুন। দিকে দিকে সনাতন এবং ভারতীয় সংস্কৃতিকে যারা রক্ষা করতে চায় তাদেরকে ঐক্যবদ্ধ করুন। এই রাজ্যে চুরি দুর্নীতির হাত থেকে মানুষকে বাঁচাতে হবে। আমরা দেখেছি কয়লা চুরি, আমরা দেখেছি পাথর চুরি, আমরা দেখেছি গরু পাচার, আমরা দেখছি নদীগুলোর অস্তিত্ব নেই, বালি পাচার হচ্ছে বেআইনি ঘাট করে। আমরা দেখেছি চাকরি চুরি 26,000। আমরা কিছুদিন আগে বারাসতে দেখলাম মরে গিয়েও শান্তি নেই। মর্গ থেকে ময়না তদন্তের মর্গে থেকে চোখটা উপড়েও বেঁচে গিয়েছে। এই তোলামূল চোরামূল। আর কিছুদিন আগে দেখলাম এই রাজ্যের প্রশাসনিক কর্ত্রী মুখ্যমন্ত্রী সগর্বে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি রাজীব কুমার, সিপি মনোজ বার্মাকে সাথে নিয়ে ইডির উপর হামলা করলেন। বেরিয়ে এসে বললেন, আমি ফাইল চুরি করে নিয়ে এলাম, আমি ল্যাপটপ কাড়িয়ে নিয়ে এলাম। তারপরে আমরা বলতে শুরু করলাম, জেনে গেছে জনতা। তারপরে সুপ্রিম কোর্টে লাইভ দেখলাম, ইডির লয়ার বলছে শুধু ফাইল নেয়নি, আমাদের মোবাইল ফোনও চুরি করে নিয়ে চলে গেছে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তাই বলা যেতে পারে জেনে গেছে জনতা, মোবাইল চোর মমতা। তাই এই রাজ্যকে বাঁচান, আপনারা ঐক্যবদ্ধ হন। বাঁচাতে হবে। 20টা রাজ্য আছে বিজেপি একটা সমুদ্র, 15 কোটি তার মেম্বার। এই পার্টি কিভাবে জিতছে দেখেছেন। 27 বছর পরে ফ্রি ফ্রি ফ্রি। তারপরেও দিল্লিতে মোদিজির জয় আপনারা দেখলেন। পাশেই বিহার 243-এর মধ্যে एनडीए 202। बिहार का जीत हमारी है, आप बंगाल का बागी है। তাই তো আমরা সব অবিভক্ত ছিলাম। উড়িষ্যার একটা বড় অংশ, আমাদের বিহার, আজকের ঝাড়খণ্ড, আসামের একটা অংশ, বড় অংশ নিয়ে আমরা অনেক অবিভক্ত বঙ্গ ছিলাম। 24 সালে লোকসভা ভোটের সঙ্গে উড়িষ্যার ভোট হলো। উড়িষ্যার নাম কি? কলিঙ্গ। ওখানে পুরী ধাম আছে, জয় জগন্নাথ। আমরা জয় জগন্নাথ বলে কলিঙ্গ জিতলাম। 25-এ ভোট হলো কোথায়? বঙ্গে, অঙ্গে। বিহারকে আমরা অঙ্গ বলি। সেখানে সীতা মাইয়া কি জয় বলে আমরা অঙ্গ জিতলাম। আর এবারে জয় মা কালী বলে হরে কৃষ্ণ মন্ত্রের সাথে গৌর নিতাই প্রেমানন্দের নাম নিয়ে হরি বল বলে মা দুর্গাকে স্মরণ করে, মা চণ্ডীকে স্মরণ করে, মা মনসাকে স্মরণ করে হর হর মহাদেব বলে এবারে বঙ্গ জিততে হবে। অঙ্গ কলিঙ্গ, অঙ্গ বঙ্গ, অঙ্গ বঙ্গ কলিঙ্গ বিদ্য সম্পূর্ণ করতে হবে। এই বাংলার হিত গৌরব ফিরাতে হবে। চিন্তা করবেন না। বিজেপি সরকারে যেদিন আসবে তার পরের দিনই আয়ুষ্মান ভারত চালু হবে। 5 লক্ষ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা মুখ্যমন্ত্রী চালু করতে দেয়নি। চিন্তা করবেন না। বিশ্বকর্মা যোজনা চালু হয়ে যাবে। 8 লাখ ফর্ম পড়ে আছে। চিন্তা করবেন না। পিএম কিষাণ ফসল নিধি যোজনা, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, পিএম ক্রপ ইন্স্যুরেন্স যোজনা থেকে শুরু করে যে কর্মসূচিগুলো চালু করতে দেয়নি এই সরকার, আমরা চালু করব। কর্মচারীদের কেন্দ্রীয় হারে দিয়ে
পেনশন আসবে, ডিএ সহ ভারতীয় জনতা পার্টি এই কাজগুলো করবে। আমার মাতৃশক্তি, আমার নারী শক্তি, আমার দেবী শক্তি, আপনারা একদম চিন্তা করবেন না। শিক্ষিতরা চাকরি তো পাবেই। ভারতীয় জনতা পার্টির যে সরকার আছে, উড়িষ্যাতে আমরা বছরে মহিলা স্বনির্ভর করার জন্য এককালীন 50,000 টাকা একবার দিই। মহিলাদের 50,000 টাকা মাসে ভাগ করুন, কত হয়? চলুন মধ্যপ্রদেশ লাডলি বহিন যোজনা 2,500 টাকা মাসে। চলুন আসামে বিজেপি সরকার 3,000 টাকা মাসে। চলুন দিল্লি রেখা গুপ্তা 2,500 টাকা মাসে, 500 টাকার গ্যাস, আর সরকারি বাসে মহিলাদের ফ্রি। চলুন আপনারা হরিয়ানা 2100 টাকা মাসে মহিলাদের। চলুন মহারাষ্ট্র দেবেন্দ্রজির সরকার 2,000 টাকা মাসে এবং গ্রাজুয়েট শিক্ষিত বেকার 6,000 টাকা মাসে বেকার ভাতা যতক্ষণ না চাকরি হয়। মাধ্যমিক 10 পাস বেকার যতক্ষণ না চাকরি হয় 4,000 টাকা মাসে। চিন্তা করবেন না। নরেন্দ্র মোদীজি তাকে ফোন করতে হয়নি। এর এক মন্ত্রী, হাফ মন্ত্রী সাবিনা ইয়াসমিন কয়েকদিন আগে বলেছেন, আপনারা হিন্দুদেরই ধমকেছেন। এরা ধমক হিন্দুদেরই দেয়, হিন্দুরা শান্ত হয়, সংযত হয়, লড়াই ঝগড়ায় যায় না, একটু নিরীহ টাইপের। হিন্দুদের বলছে যে তোমরা মুখ্যমন্ত্রীকে বলতে ফোন না করলে তোমাদের বাড়ি হবে না। আপনারা শুনে রাখুন, আমাদের এই রাজ্যে 7 কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষাতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এনডিএ সরকার মাথা পিছু 5 কেজি চাল অথবা গম দেয় প্রতি মাসে। 7 কোটি লোককে কাউকে ফোন করতে হয়নি। এই রাজ্যে 1,29,00,000 মা বোন দিদি উজালা 1, উজালা 2 গ্যাস পান 400 টাকা কম, 900 টাকার সিলিন্ডার 500 টাকাতে পায়। 1,29,00,000 মা বোন দিদি, কাউকে ফোন করতে হয়নি। এর মধ্যে হিন্দু আছে, মুসলমানও আছে, তৃণমূলও আছে, বিজেপিও আছে, সিপিএমও আছে, আইএসএফও আছে, খুচরা খাচরি কংগ্রেসও আছে। সবাই পাচ্ছে। আমরা কাউকে জিনিস করি না। সরকার মানে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পার্টি পিপল। আর এদের সরকার মানে ফর দ্য পিসি, বাই দ্য পিসি, অফ দ্য পিসি। এদের সরকারকে এরা বলে, আরে মিছিলে যাবি না মানে গ্রুপে টাকা দেব না। আর এসএইচজি গ্রুপের টাকা ভারত সরকার দেয়। আগে 4% ইন্টারেস্ট ছিল, এখন 2%। আগে 10% রিভলভিং সাবসিডি ছিল, এখন 30%। প্রত্যেকটা স্বনির্ভর গোষ্ঠী বছরে একবার 5,000 টাকা ইনসেন্টিভিয়াস পায়। এটা জাতীয় সরকার দেয়। আর তোমরা ভিডিওর মাধ্যমে ফোন করে বলছো সিঙ্গুরে না এলে টাকা পাবে না, তোমার বাপের টাকায় না। জানতে চাই আমরা, এই রাজ্যে 75 লক্ষ কৃষকের পিএম কিষাণ সম্মান নিধি পাওয়ার কথা, 6,000 টাকা বছরে। 54 লক্ষ নাম পাঠিয়েছে, আর 21 লক্ষ নাম পাঠায়নি কেন? হিন্দু বলে, আদিবাসী বলে। আর বিজেপি যেখানে যেখানে ভোট পেয়েছে নাম পাঠায়নি। যেদিন বিজেপি সরকার, পরের দিন 21 লক্ষ হিন্দু আদিবাসীর নাম দিল্লি চলে যাবে, 6,000 টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। আনুন বিজেপি, আনতে হবে বিজেপিকে। ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে এনডিএ সরকার 14 লক্ষ শৌচালয় দিয়েছে, আপনারা পাননি। 54,000 কোটি টাকা মানরেগায় দিয়েছে, লুট করে নিয়ে চলে গেছে চোরের জল। নরেন্দ্র মোদীজির সরকার 40 লক্ষ বাড়ির টাকা দিয়েছে। অ্যামাউন্ট কত শুনবেন? 30,000 কোটি টাকা। বাড়ি আপনারা পাননি, চুরি হয়ে গেছে।
আর এখন ভোটের আগে 60,000 টাকা দিয়ে বলছে ভোটটা দাও, ভোটের পরে 60,000। 60,000-এ বাড়ি হয় না মাননীয়া। 2000-এর বালি আপনাদের চোরেরা 15,000 করে দিয়েছে। ওই টাকায় বাথরুম হতে পারে, ঘর হতে পারে না। বিজেপিকে আনবেন 1,20,000 সঙ্গে আরো 1,80,000 দিয়ে বাড়ি একদম বানিয়ে দেব, শৌচালয় বানিয়ে দেব, প্রধানমন্ত্রী সূর্য ঘরে সোলার প্লেট বাড়ি প্রতি 80,000 টাকা দিয়ে বানিয়ে দেব। ইলেকট্রিকের বিল দিতে হবে না। আর আরেকটা লম্বা মন্ত্রী, একটা তো নাম খারাপ করেছে আনন্দপুরে, এ জেলাতেও আরেকটা লম্বা মন্ত্রী আছে, তিনি জল চোর। নল আছে, জল নাই, নল আছে, জল নাই। 8,000 কোটি জল জীবন মিশনে দিয়েছে। আপনাদের কোন গ্রামে নলে জল বলুন এসেছে? আসেনি। মা বোন দিদি, নারী সুরক্ষার জন্য বিজেপিকে আনুন। কথা দিলাম, সকালে জমা, বিকালে খরচ। কোন ধর্ষকদের স্থান এই মা শারদামণির জায়গায়, রানী রাসমণির জায়গায়, মাতঙ্গিনীর ভূমে আমরা রাখবো না ধর্ষকদের জায়গা। ভরসা রাখুন, অবয়া তার দোষীদের শাস্তি পায়নি, দেওয়া হয়নি এখনো। দুর্গাপুর আইকিউ সিটিতে গ্যাং রেপ, তার বাবা তাকে নিয়ে চলে যেতে বাধ্য হয়েছে। হাসকালি থেকে তামান্না, তামান্না থেকে কালিয়াগঞ্জ, সর্বত্র আজকে কোন মা বোন দিদি সুরক্ষিত নয়। আর মুখ্যমন্ত্রী তিনি দুর্গাপুরের ঘটনার পরে এয়ারপোর্টে দাঁড়িয়ে কি বলেছিলেন? মহিলাদের রাত্রে বেরোনো উচিত নয়। ভুলে গেলেন এত তাড়াতাড়ি? রাত্রে বেরোনো উচিত নয়। এ কোন মুখ্যমন্ত্রী? 15 বছর পুলিশ মন্ত্রী পুড়িয়ে মেরে দিল 50টা ছেলেকে, 25টা দেহ পাওয়া গেছে, আরো 27টা মিসিং ডায়েরি। সব 24 পরগনার গ্রামের আর মেদিনীপুরের গ্রামের। নন্দকুমার, ময়না, তমলুক, পাঁশকুড়া, পিংলা, একেবারে যতুগৃহ। কি অবস্থা এই রাজ্যে! এর পরেও বলবেন আপনারা এদের রাখবেন? আমাদের দেবদেবীরা ভালো আছে? আমি আগের কথা বলবো না। কাকদ্বীপের সূর্যনগর মা কালী প্রিজন ভ্যানে, শ্যামপুর বিজয়া দশমীর দিন একসঙ্গে 5টা মূর্তি ভাঙা। গত পরশুদিনও শ্যামপুরে অপবিত্র করেছে। আমাদের নিষিদ্ধ খাদ্য ফেলে আমরা যে গো মাতাকে পুজো করি, সেই গো মাতাকে তাকে নৃশংসভাবে তাকে করে আমি মুখে আনতে পারবো না। সেই আমি দৃশ্য দেখেছি। আজকে এই জায়গায় দাঁড়িয়ে গীতার বাণী, ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষার দায়িত্ব আপনাদের দিয়ে গেলাম। শুধু বিজেপির বুথ কমিটি করলে হবে না। মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার, বিরোধী দলনেতা বলেন ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। দল বেঁধে হিন্দু সম্মেলনে যান, জোট বাঁধুন, बांटेंगे तो काटेंगे, एक रहेंगे तो सेफ रहेंगे। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, হিন্দিতে বলা বাঙালি, বাংলায় বলা বাঙালি, পশ্চিমবঙ্গে সবকিছু মিলে আপনারা ঐক্যবদ্ধ হয়ে এদেরকে তাড়াতে হবে, তাড়াতে হবে, তাড়াতে হবে। আমি মানস বাবুর পুত্রকে বলে গেলাম আপনাকে যদি তোলামূল টিকিট দেয়, হারানোর দায়িত্বটা শুভেন্দু অধিকারী। আপনি যে কোম্পানির কর্মচারী, সেই কোম্পানির মালিকের নাম মমতা ব্যানার্জি, তাকে আমি নন্দীগ্রামেও হারিয়েছি। 2 মাস পরে এপ্রিল মাসে ভবানীপুরেও হারাবো। অতএব আপনারা একটু ডায়লগ কম দিন। এপ্রিল মাসের পরে তো মিলেমিশে থাকতে হবে, এখন থেকে সম্পর্ক বাড়ান। আর উনি নিজে আসছেন না, ওনার কিছু কাটমানি তোলাবাজ লোকেদের করেছেন। এই কোলাঘাটের দেউলিয়ার পর থেকে একদিকে
নদীর পাড়, আর একদিকে যত ছোট ছোট কারখানা, কি হয় আমি জানি না, কত টাকা করে মাসে আপনাকে দিয়ে আসে খামেপুরে আমি জানি না, বেশি ঘাটাবেন না, আমি পরের বার এলে তালিকা প্রকাশ করে দিয়ে যাব। সংযত থাকুন, রাজনৈতিক লড়াই করুন। 15 বছরে যা করেছেন আপনার এলাকায়, রাজ্যে, তার কথা বলুন। কত চাকরি দিলেন, সরকারি চাকরি, কত কি করলেন, কত এখনো বাগনান কেন পুরসভা হলো না, তার উত্তর আগে দেবেন, তারপরে বড় বড় ডায়লগ মারবেন। ভালো থাকবেন। যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশের শক্তিশালী নেতা অমিত শাহজি একটু পরেই পৌঁছাবেন। তাকে অভ্যর্থনা জানাতে এয়ারপোর্টের দিকে যেতে হবে, তাও 50 মিনিট বলেছি। কেন বলেছি? কেউ নড়েননি, কেউ নড়েননি। আপনাদের প্রণাম। সবাই ভালো থাকবেন। পাল্টানো দরকার, 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 দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। জয় জয় শ্রীরাম। আরো জোরে বলুন। এখানে যারা পতাকা লাগাতে এসেছিল ছিন্নমূলের, তারা কারা আমি জানি, নাম আমি পেয়ে গেছি। তাদের কান অব্দি যাওয়া দরকার আছে, কান অব্দি যাওয়া দরকার আছে। জয় জয় শ্রীরাম। জোরসে বলো জয় শ্রীরাম। আরো জোরে জয় শ্রীরাম, আরো জোরে জয় শ্রীরাম। ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্দে বন্দে বন্দে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।